কি অবস্থা সবার? আমার পার্ট 1 ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ঢাকা থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত আসলাম, আর এই পার্ট 2 ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি সিক্রেট রোড দিয়ে সবুজে ঘেরা সুগন্ধা নদীর তীরবর্তী শহর ঝালকাঠিতে পৌঁছালাম। কোথায় কোথায় ব্রেক নিলাম, চা খেলাম, নেমে একটু শরীরটাকে স্ট্রেস করে আবার যাত্রা শুরু করলাম। এছাড়াও বরিশাল শহরে মাছের আড়ত থেকে কিভাবে মাছ কিনলাম, এছাড়াও আরো অনেক কিছু। সবকিছু দেখতে হলে সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন। তো আমরা এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি এটা শিবচর, না? একটু আগে দেখলাম শিবচর উপজেলা। হ্যাঁ, এটা শিবচর উপজেলা। তো অনেক সুন্দর এই এলাকাটা, অনেক গ্রিন, অনেক গাছপালা, অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর। একটু বিশ্রাম শেষে পদ্মা সেতুর পরে আমরা আবার রওনা দিলাম। তো এখন যাচ্ছি একটা সিক্রেট রোড দিয়ে। এই সিক্রেট রোডটা আমি এখন রিভিল করব। রিভিল করতে গেলে আমি যদি বলতে হয় এই রোডের পরিচয় বা এই রোডটা কোনটা। এই রোডটা ঢুকেছে শরীয়তপুরের ভিতর দিয়ে, শরীয়তপুরের ভিতর দিয়ে শিবচর উপজেলা হয়ে তারপরে মাদারীপুর দিয়ে একদম বরিশাল হয়ে বের হয় এই রোডটা। তো এই রোডটা অনেক সুন্দর, আশেপাশে সবুজে ঘেরা, অনেক পরিবেশটা অনেক এনজয় করার মতো। মানে লাইফের সম্পূর্ণ যত স্ট্রেস আছে সব চলে যায় এই রোড দিয়ে জার্নি করলে। আর এই রোডের সবচেয়ে ভালো জিনিস হলো এই রোডে গাড়ি অনেক কম, গাড়ি নাই বললেই চলে। কিছু কিছু ব্যাটারি অটো, কিছু কিছু বাইক চলে হঠাৎ হঠাৎ। তো অনেক এনজয় করার মতো একটা রাস্তা। তো আমার এই ভিডিও দেখার পর কেউ যদি এই রাস্তাটা অনুসরণ করে, আপনারা খুব এনজয় করবেন। বিলিভ মি, অনেক এনজয় করবেন। আপনার যত বেশি বাইকে হোক, আপনারা এই রাস্তা অনেক এনজয় করতে করতে যাবেন। তাও আমি যতটুকু জানি যে অনেক মানুষ এই রাস্তাটা চিনে, ইভেন গুগল ম্যাপে এই রাস্তাটা দেখায়, মানে বাইক দিয়ে যাওয়ার জন্য। মানে আমার মনে হয় কেউ যদি খুব স্ট্রেসফুল লাইফে থাকে, তার যদি বাইক থাকে, সে যদি এই রাস্তা দিয়ে একবার রাইড করে, তার মানে ফুল যত স্ট্রেস আছে লাইফের সব চলে যাবে, না? মানে এই রাস্তাটা এত সুন্দর আর এত পিসফুল, মানে যে রাইড করবে তার সব স্ট্রেস দূর হয়ে যাবে। এত পিসফুল একটা রাস্তা। শরীয়তপুর মাদারীপুর হয়ে এটা বের হয়েছে বরিশালের দিক দিয়ে, বরিশাল দিয়ে। খুবই সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে ইউটার্ন নেব আমরা মাদারীপুরের, শিবচর থেকে মাদারীপুরের রাস্তায় ঢুকে যাব। এটা বলে মাদারীপুর রোড। এই তো মাদারীপুর রোড, শিবচর। যেহেতু তোমার সবচেয়ে পছন্দের রাস্তা, এই যে এই রাস্তাটা তোমার সবচেয়ে প্রিয়, না? এই যে এই রাস্তাটা, এই যে দুই দিকের গাছগুলো রাস্তাটাকে এত সুন্দর করে রাখছে।
আমি এই রাস্তায় যতবার আসি আমি ততবারই মুগ্ধ হই এই রাস্তাটার উপরে। এই রাস্তাটা যেরকম পিসফুল সেরকম সুন্দর। আমি আসলেই লাকি ফিল করি যে আমার ঝালকাঠি বিয়ে হয়েছে, কারণ আমি একটা ঢাকার ছেলে। তো শ্বশুরবাড়ি যতবার যাই এভাবে যাই, অ্যান্ড আই ফিল লাইক যে আমি কোনো ট্যুরে যাইতেছি। মানে যতবার শ্বশুরবাড়ি বেড়াইতে যাই আই ফিল লাইক আমি ট্যুরে যেতেছি। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং দ্যাট আই এম ব্লেসড। আমি খুবই ভাগ্যবান। অ্যান্ড এই রাস্তাটা দিয়ে আমি যাই প্রত্যেকবার, এর জন্য আমি আরও ভাগ্যবান। অনেকের দেখা যায় যে ইচ্ছা থাকে এরকম একটা রিল্যাক্সিং রাস্তা দিয়ে যাওয়ার, কিন্তু কোনো রিজন নাই, সময় হয় না। কিন্তু আমার তো দেখা যায় যে আমার একটা মানে আমার শ্বশুরবাড়ি যাইতে গেলে আমার এই রাস্তা দিয়ে যাইতে হয়। তো দেখা যায় যে আমার যাইতেই হয়। অ্যান্ড আই এম রিয়েলি লাকি ফর দিস। দেখো রাস্তাটা কি সুন্দর, মানে একদম কি সুন্দর রাস্তাটা। আহা আহা, হ্যাঁ পুরা সুকুন। আমার ভাইবের নাকি ঘুম পাইছে এই রাস্তায়। মানে হ্যাঁ, বাইকের রেস্ট তো দেওয়া দরকার, কিন্তু তুমি ঘুমাইলে তো পড়ে যাবা। তুমি ঘুমাও না। ওই আমরা নর্মালি যেই জায়গায় ব্রেক দেই, চা খাওয়ার ব্রেক দেই, ওই জায়গাটা পর্যন্ত একটু ধৈর্য ধরো। এখানে একটা মোড় আছে, যেই মোড়ে আমরা নর্মালি দাঁড়ায় চা খাই। হ্যাঁ, তোমার সাথেও কথা বলি, আমার ব্লগিং ক্যামেরার সাথেও কথা বলি। তুমি ঘুমায়ও না, ঘুমায়ও না। আসলে এমন রিল্যাক্সিং একটা রাস্তায় আসলে না, মানে ঘুমাইতে ইচ্ছা করে। এই মোড়ে আমরা চা খাই। হ্যাঁ হ্যাঁ, এই বাজারে আমরা চা খাই। তো এখনো চা খাবো, যেহেতু ওনার ঘুম পাইছে। তো আমরা এইদিকে যাব। তো আমরা চায়ের দোকান এই সাইডে আমরা যেখানে খাই। একটু বাইকটা রাখি নাকি? তো ম্যাডাম চা নিয়ে আসছে। আমাদের চা প্লেট। পানি খাবো? না 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 না, চা খাই। এই যে আমার মিসেস, বলেন আপনার অনুভূতি কি এই বাইক রাইডে? নাও নেন, চেষ্টা করেন আগে। আপনার অনুভূতি কি বলেন বাইক রাইডে? আমার পুটকি ব্যথা হয়ে গেছে। পুটকি ব্যথা হয়ে গেছে? আচ্ছা, আর অনুভূতি? ঘুম পায়, খালি ঘুম পায়। ঘুম পায়? এরপরে তো একটা বেল্ট কিনবো, বাচ্চা যেমনি বাঁধে না ওরকম তুমি তোমার বউ বাইদা নিয়ে যাও, তাহলে একটু শান্তির ঘুম দিতে পারবো পিছনে। আচ্ছা, নেক্সট টাইম আমি একটা বেল্ট নিয়ে আসবো, অসুবিধা নেই। আমি আর ব্যাগ নিব না, ওর বদলে একটা বেল্ট দিয়ে বাইদা নিব। আচ্ছা, আমরা আবার রওনা দিব এই মোড়টা থেকে। আচ্ছা উঠো। তো ব্রেকের পর আমরা আবার রওনা দিলাম।
তো একটা জিনিস সবার মাথায় রাখা উচিত যে একটা লং ট্যুরে আমাদের অবশ্যই ব্রেক দিতে হবে, শুধু নিজেদের জন্য না, আমাদের ব্রেক দিতে হবে আমাদের বাইকের জন্য, কারণ প্রত্যেকটা ইঞ্জিনের একটা রেস্টের দরকার আছে। যেমন ধরুন আমরা যখন দূরে কোথাও বাস জার্নি করি, যেমন ধরুন চিটাগং যাই বা কক্সবাজার যখন যাই, তখন দেখবেন বাসগুলো রাস্তার মাঝখানে কুমিল্লাতে একটা ব্রেক দেয়। এরকম প্রত্যেকটা বাইকেরও ব্রেকের দরকার আছে। তো সবাই অবশ্যই রাস্তায় ব্রেক দিবেন, একটু রিল্যাক্স করবেন, চা খাবেন, নিজের শরীরটাকেও রেস্ট দিবেন, বাইকটাকেও রেস্ট দিবেন। আপনি নিজেও সুস্থভাবে বাইক চালাতে পারবেন, আপনার বাইকও ভালো মতো তার সার্ভিসটা দিতে পারবে। তো এটাই আমার একটা টিপস বলা যায় যে রাস্তার মাঝখানে অবশ্যই ব্রেক দিয়ে নেবেন। যেমন আমি প্রথমে পদ্মা সেতুর পরে একটা ব্রেক দিয়েছি, এখন এই ব্রেকটা দিলাম। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি, ঘুরি ঘুরি বৃষ্টি। কোথাও কি দাঁড়াবো? কোথাও দাঁড়াবো? তো আমরা এখন মেইন রাস্তায় উঠবো। মাদারীপুরের রাস্তাটা প্রায় শেষ, এখন বরিশালের রাস্তা শুরু হবে সামনে থেকে। এসে পড়ছি প্রায়, এই তো। এই আমরা মেন রাস্তায় উঠে গেলাম, মাদারীপুর থেকে বরিশালের রাস্তায়। এই রাস্তাটার জন্য সবাই বলে যে মানে বাইকে আসা খুব রিস্ক। মানে এই বরিশালের হাইওয়েতে এই যে দেখেন, এই যে বাসগুলো আসতেছে, তো দেখা যায় যে অনেক সময় বাসগুলোর নিয়ন্ত্রণ থাকে না, অনেক বেশি হাই স্পিডে ওরা মানে চালায়। তো আমাদেরও একটু এইসব রাস্তায় খুবই মানে একটু সাবধানতার সাথে চলতে হবে। অ্যান্ড আমাদের অভিভাবকরা বাইক নিয়ে আসতে মানা করে শুধুমাত্র এই যে এইসব রিজনে যে তোমার দোষ নাই, কিন্তু দেখা যায় যে রাস্তায় অন্য একটা যানবাহনের দোষে আপনার অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আর একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই সারা জীবনের কান্না। So we have to keep safe. এই যে বাইকটা দেখেন, সরি কি বলে, বাসটা দেখেন, বাসটা খুবই রাফটা হচ্ছিল। তো এইসব বাস আমাদের দেখে তারপর চালাতে হবে, যে রাস্তায় আরেকজন খারাপভাবে চালাচ্ছে, কিছু হয়ে যায় তার দোষ, এরকম চিন্তা করে না। কারণ যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, আপনার ক্ষতি হয়, এটার জন্য কেউই রেসপন্সিবিলিটি নেবে না, ক্ষতি হবে আপনার। তো আমাদের সেফ থাকতে হবে, সব কিছু থেকে সেফলি চালাতে হবে। আর আমরা এমনিও সেফ, কারণ 100 সিসি বা 110 সিসি যেসব বাইকগুলো আমরা এমনিও ওভার স্পিডে চালাতে পারি না বা চালাই না। তো যত স্পিড কম তত সেফ। কি একটা অবস্থা! যতবার এইদিকে আসছি এই জায়গাটায় প্রচুর জ্যাম পেয়েছি, প্রচুর। হ্যাঁ, এই রাস্তাটায় যখন আমি লাস্ট আসছিলাম এই রাস্তাটা ভাঙা ছিল, and they repaired it, and খুবই সুন্দর রাস্তা হয়েছে। বাট তারপরেও এই রাস্তাটা রিস্কি। এই রাস্তায় এরকম ওভারটেকিং, বাসের ওভারটেকিং, ট্রাকের ওভারটেকিং মোটামুটি প্রায় আমি দেখেছি। যখন এই রাস্তার কাজ চলতেছিল তখন দেখেছি। এখন রাস্তাটা মোটামুটি হয়ে গেছে, তারপরে তো ভাঙা পেয়েছি।
বরিশালের এই রাস্তায় মেইনলি দুইটা কারণে আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয়, একটা হলো ওভারটেকিং আর একটা হলো ওভার স্পিডিং। আমরা যদি এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে পারি তাহলে খুব সেফলি এই রাস্তায় আর কি রাইড করা যায়। যাই হোক, আস্তে আস্তে চলে যাব, সমস্যা নেই। একটু হালকা পাতলা পায়ে ব্যথা করতেছে, জার্নি হালকা অনেকক্ষণ চালাচ্ছি। যাই হোক, রাস্তাটা খুবই ডেঞ্জারাস। গৌর নদীর এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস। যেরকম একটু ভাঙা ভাঙা আছে, এর আগেও ভাঙা ভাঙা পাইছিলাম, বাট এখন একটু রিপেয়ার করছে। আগে খুব খারাপ অবস্থা ছিল, এখন একটু রিপেয়ার করা, বাট তারপরও গাড়িগুলো যেভাবে চলে কিছু করার নেই। যদি কোনো কিছু হয়ে যায় কিছু করার নেই। বাট হ্যাঁ, মানে আমি যেটা বিলিভ করি, আপনি যদি নিচে একটু সচেতন থাকেন, একটু ভালোভাবে চালান, সৃষ্টিকর্তাকে ব্যাপার ঠিক হবে না আশা করি। যাই হোক, আমিও আস্তে আস্তে যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি। খাওয়া দরকার, একটু খাওয়া দাওয়া করা দরকার, একটু রেস্ট নেওয়া দরকার। আমার ওয়াইফের ব্যাক পেইন হইতেছে, আমারও হালকা পাতলা পায়ে পেইন হইতেছে, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি। এইদিকে একটু দাঁড়াই, হ্যাঁ, গাছের ছায়া না, একটু এইদিকে দাঁড়াই। আমরা আসলে একটু টায়ার্ড হয়ে গেছি, অনেক দূর, অনেকক্ষণ ড্রাইভ করতেছি, ও আমার পিছনে অনেকক্ষণ বসে আছে। আমরা একটু একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। এখনো বরিশাল মোটামুটি 30 কিলোমিটার দূরে। কি একটু স্ট্রেচিং করে নাও। যাই হোক, আমরা আবার এখন রওনা দিব। কি, হ্যাঁ, লিচু কিনছে রাস্তা থেকে। তো এখন আশা করি গৌর নদী থেকে ডাইরেক্ট আমরা বরিশাল যাব না। ওকে, লেটস গো। ওঠো, হ্যাঁ ওঠো। ওকে, লেটস গো। হ্যাঁ, বাইকটা রোদে রাখছিলাম, তো রোদে রাখার কারণে আর কি সিটটা অনেক গরম হয়ে আছে। সকাল 10:30 আমরা রওনা দিয়েছিলাম, সকাল 5:30 6টার মাঝামাঝি আর কি। 6টাই বলতে গেলে, অ্যারাউন্ড 6টা। অলরেডি 4.5 ঘন্টা হয়ে গেছে। যেখানে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল যে আমরা 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা ব্রেক নিয়েছি, অনেকগুলি ব্রেক নিয়েছি, প্রায় 2টা 3টা 4টা ব্রেক নিয়েছে টোটাল। রিল্যাক্সে গাড়ি চালানো পছন্দ করি, রিল্যাক্সে গাড়ি চালাচ্ছিও। পুলিশ ধরতেছে, বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, আমাদের থামায় নেই। যেটা বলছিলাম যে আমার অলরেডি 13 ঘন্টা বেশি লাগছে, 1.5 থেকে 2 ঘন্টা। এটার মধ্যে শুধুমাত্র যে আমি 4বার ব্রেক দিয়েছি সেটা ইনক্লুডেড না। আমি অনেক রিল্যাক্সে গাড়ি চালিয়েছি, অনেক রিল্যাক্সে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমি যেই ট্যুরেই যাই বাইকে, আমি খুব রিল্যাক্সে যাই।
তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি লাগতেই পারে, ইটস ওকে ফর মি। অনেকে বলে না, একটা কথাই আছে, সময় হচ্ছে জীবনের মধ্যে অনেক বেশি। এটা মেনে চলা দরকার অবশ্যই সবার। এই যে হানিফ, আমার হানিফ দেখলেই ভয় লাগতেছে। এটা বরিশাল ক্যারেট। আচ্ছা, ঝালকাঠি তো এইদিকে না? আমি বলি ওদিকে এরকম মোড় করে না একটা এইদিকে ঝালকাঠি, আমরা এইদিকে যাই নাকি? না 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 না, এই দিক দিয়ে না, এদিক দিয়ে এই যে। হুম। তো রাস্তার মাঝখানে আমরা ডিসাইড করলাম যে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি, মাছ নিয়ে যাব। তো সবচেয়ে ভালো মাছ পাওয়া যায় বরিশালের মাছের আড়তে। তো আমরা ওইদিকে যাচ্ছি। কত কত আপনি চান কত? এটা 12,000 টাকা দেন। কত দেবেন দাদা? বাবা ওইটা থেকে এই যে মাছ বড় বাবা। অনেক বেশি ভিড় থাকার কারণে আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই মাছের আড়তের। যাই হোক, আমরা মাছ কিনে এখন রওনা দিয়েছি ঝালকাঠির উদ্দেশ্যে। এটা কি পুকুর? ডিপি পুকুর। আচ্ছা, এটাই সেই নামকরা পুকুরটা না? ওকে, এদিকে। তো আমরা রওনা দিলাম ঝালকাঠির উদ্দেশ্যে। এই ঝালকাঠি বেশি দূর না, বরিশাল থেকে 20 মিনিটের রাস্তা। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার এই পুরো ব্লগটা উপভোগ করার জন্য। আর আমি যেহেতু প্রথমবার এরকম মোটো ব্লগ বানাচ্ছি, আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন কিভাবে করলে ভালো হয়। আমি যেহেতু নতুন মোটো ব্লগ করছি, আমাকে অনুপ্রেরণা দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি অনেক অনুপ্রাণিত হব নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।